কিছুদিন আগে দুম করে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, আর সেই ছবিটা এডিটেড ছবি ছিল। কি ছবি? সেখানে আমরা দেখতে পেয়েছিলাম আফরান নিশো ধরে আছেন তুফান সিনেমার পোস্টার, যদিও আসলেই ওটা সুরঙ্গ সিনেমার একটা পোস্টার ছিল, সেটাকে এডিট করে ওখানে তুফান বসানো হয়। এখন বিষয়টা হচ্ছে, এই ছবির ভিলেনে থাকতে চলেছে বিরাট চমক। রাইহান রাফিজি নিজে বলেছেন যে এমন আপনারা ভিলেন এমন হতে চলেছে যেটা আপনারা কেউ ভাবতেই পারছেন না, আপনাদের ভাবার বাইরে এমন ভিলেন হতে চলেছেন তুফানে। এখন ব্যাপারটা হচ্ছে, তানভীর তারেক তিনি প্রচণ্ড পপুলার একজন মুখ বাংলাদেশের, আমরা সবাই জানি। তাকে নিয়ে যতই বলবো ততই হয়তো কম বলা হবে, এত জ্ঞানী গুণী একজন ব্যক্তি। তিনি বিভিন্ন ইন্টারভিউজ করেন, তার ইন্টারভিউ থেকে আমরা শুনি, আমরা জানতে পারি, আমরা শিখি প্রত্যেকটা মুহূর্তে। তো এমন একটি ইন্টারভিউয়ের বিষয়টা উঠে এসেছে যেখান থেকে একটা আভাস পাওয়া যাচ্ছে যে তুফান সিনেমাতে কি তাহলে আফরান নিশোর কোনো ক্যামিও, বা তাহলে কি তাকে আমরা ভিলেন হিসেবে দেখতে পাবো, এমনটাও একটা কথা উঠে এসেছিল। যদিও জানি না সেটা রটনা কিনা। তুফান সিনেমাতে নাকি আমরা একের অধিক ভিলেন দেখতে পাবো, এরকমটাও একটা কথা উঠে এসেছিল। তো আমি মূলত ভিডিওটা করছি, গতকাল ওয়াসিম ভাইয়ের একটি ভিডিও আমার চোখে পড়ে সন্ধেবেলার দিকে। তো সে খুব সুন্দরভাবে ভিডিওটা প্রেজেন্ট করেছে, এবং সে পুরো তানভীর তারেকজির পুরো ফুটেজটা দেখিয়ে তিনি যে জায়গায় কথাটা বলছেন, এবং সেই সময় তিনি অনন্ত জলিলের ইন্টারভিউ করছিলেন, অনন্ত জলিল সাহেবের ইন্টারভিউ করছিলেন। তো সেখান থেকে দাঁড়িয়ে অবশ্যই এরকম একটা কথোপকথন তো তাদের মধ্যে হয়, এবং সেখান থেকেই এই ব্যাপারটা উঠে আসে, তাহলে এমনটা নয় তো তুফান সিনেমাতে আফরান নিশোই ভিলেন। এবার এটা হলে আমাদের কি বক্তব্য? যদি আমরা এই তুফান সিনেমাটাকে চাই অত্যন্ত ভালো একটা সিনেমা হোক, এবং শাকিব ভাইয়া এবং আফরান নিশো দুজনেই ভালো অভিনেতা, অবশ্যই দুজনে ভালো অভিনেতা, তো তাদের অভিনয়ের একদম দারুণ বিষয়গুলো যদি আমরা দেখতে চাই, আমি সেই জায়গা থেকে বলবো, যদি আফরান নিশো ভিলেন হন তুফানে, আমি খুব খুশি হব। মানে অনস্ক্রিন তাদের টাসেলটা দেখতে কিন্তু দর্শকও উপভোগ করবে, এটা আমার ধারণা। কিছু সাকিবিয়ানদের মনে হয়তো এখনও একটু অভিমান থেকে থাকতে পারে, কেননা প্রিয়তমার সময় যে বিষয়গুলো ঘটেছিল আমরা সেগুলো জানি। কিন্তু একটা জিনিস দিনের শেষে গিয়ে আমাদের মাথায় রাখতে হবে যে কাজ ইজ কাজ, মানে সিনেমা কিন্তু সিনেমা, সেটাকে ভালো করতে গেলে একজন ডিরেক্টরও চান যে তার সিনেমাটা সবচেয়ে ভালো হোক, তাই তিনি খুব বুঝে শুনে কাস্টিং ডিসাইড করেন। তো আমার মনে হয় যে শাকিব ভাইয়ার যদি কোনো অসুবিধে না থাকে আফরান নিশোর সঙ্গে কাজ করতে, বা আফরান নিশোর যদি কোনো অসুবিধে না থাকে, তিনি যদি গিল্ট ফিল না করেন, বা গিল্ট ফিল যদি করেনও সেটা যদি না বোঝান, তাহলে কোনো অসুবিধেই নেই। তুফান সিনেমাতে যদি আফরান নিশো ভিলেন হন তাতে কোনো অসুবিধে নেই। আমি প্রথম দিন থেকে বলে আসছি, আমি খুব খুশি হব, এবং আমাদের শরৎ মিউজিক বেঞ্চেস টিম খুব খুশি হবে। পুরো ভরসাটা না রাইহান রাফির ওপরে, তিনি জানেন কোন চরিত্রে কাকে নিলে খুব প্রমিসিং লাগবে, তিনি এটা জানেন। তো আমরা আর একটুখানি অপেক্ষা করি না, আমরা ভিলেন এবং নায়িকার নাম দুটোই জানতে পেরে যাব। আমাদের একটু সময় লাগছে, কেননা শাকিব ভাইয়া ইতিমধ্যে রাজকুমার শুটিংয়ে ব্যস্ত সাজেক ভ্যালিতে, এবং রাইহান রাফিজি কিন্তু অলরেডি বাংলাদেশ ফিরে গেছেন এই আনুষ্ঠানিক ঘোষণাটার জন্য। তো এই ঘোষণা খুব শীঘ্রই আসবে, সেদিনই আমরা নায়িকা এবং ভিলেনের নাম হয়তো জানতে পেরে যাব। তবে আমি এটাই বললাম যে আফরান নিশো হলে মন্দ হবে না বিষয়টা, আমার অ্যাটলিস্ট এটা মনে হয়। সিনেমার স্বার্থে আমি এই কথাটা বললাম। আপনাদের কি বক্তব্য? সাকিবিয়ান ভাইদের বোনেদের তোমাদের কি বক্তব্য সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। আসছি আবার খুব শিগগিরই তাহলে নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।